আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেকের ছাদ বাগানে সেম কাজটা ঘটে। আমার ছাদ বাগানে এখন ইদানিং সেম যেই কাজটা হচ্ছে, যেমন আমি এখানে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি এই ক্যারোটের ভিতরে, ফলের ঝুড়ির ভিতরে। তো দেখলাম আমি আমার গাছ লাগানোর পরে এখানে যেহেতু মাঝে মাঝে গাছের গোড়ায় সরাসরি কিচেন কম্পোস্ট দিই, সেখানে কুমড়ো বা করলা বা সিম বা অন্য গাছের বীজ টিজ থাকে, তো ওইখান থেকে অটোমেটিক ওইখানে হয়ে যায়। তো দেখলাম যে ওগুলোর কারণে পাশাপাশি ওগুলো আগাছার মতো বড় হচ্ছে। তো আমি একটা কাজ করলাম, যেহেতু ওগুলো যদি বড় হয়ে যায় একটা পর্যায়ে, তখন আমার এই অরিজিনাল যে ঢ্যাঁড়স গাছগুলো থাকবে গাছের এই ক্যারেটের, সেগুলো কিন্তু পুষ্টি পাবে না। তো এগুলো পুরোপুরি বড় হওয়ার আগেই আমি এখান থেকে ছিল এগুলো অনেকগুলো এখানে মিষ্টি কুমড়া, করলা, লাউয়ের অনেকগুলো গাছ ছিল। এখানে আমি এখানে গোড়া থেকে অলরেডি উঠে ফেলছি। উঠে আমি অন্য একটা জায়গায় শিফট করছি। আপনারাও দেখবেন, যদি এই যেমন এখানে শিফট করলাম, এই যেখানে শিফট করলাম, এখানে শিফট করলাম, এখন আরও কিছু গাছ আছে যা এখন আমি শিফট করব। এই যেমন এখন এগুলো আমি শিফট করবো। দেখা যায় কি আপনার কিচেন কম্পোস্ট যেহেতু আপনি অন্য অন্য মেইন যে গাছের গোড়ায় যেগুলো থাকে, যেমন এখানে ঢেঁড়স গাছ আছে, এখানে কিছু জায়গা ফাঁকা আছে, যেখানে একটা গাছ আছে। তো আমি ভাবলাম যে সবগুলো এখানে গাছ, যেহেতু এখানে মোটামুটি ভালো একটা বড় ড্রাম, তো আমি এখানে শিফট করে দিলে ওই গাছ, যেই আমার মেইন যে গাছগুলো আছে ওই সাইডে ক্যারেটে, ওগুলোর গাছে কোনো সমস্যা হবে না। তো আপনারাও যাতে মেইন যে আপনার গাছগুলো থাকে ক্যারেটের ভিতরে বা আপনার টবের ভিতরে, সেগুলো যাতে না সমস্যা না হয়, সেই জন্য আপনার যেই গাছগুলো অটোমেটিক জন্মায় সেগুলোকে আপনি অবশ্যই অন্য জায়গায় শিফট করে দিতে হবে, না হলে ও মেইন গাছগুলোর সমস্যা হবে। আর এগুলো থেকে যেহেতু ফল কিছু কিছু আসবে, হয়তো বা কুমড়ো গাছ থেকে কুমড়ো পাতা, বা লাউ শাক থেকে লাউ শাক, বা কুমড়ো যদি হয় খেতে পারবেন। আর করলা থেকে কিন্তু করলা হয় অবশ্যই, ঠিক আছে? এগুলো কোনটা আমার যত্ন নেওয়া লাগে না। তো আপনারা এই কাজটি করতে পারেন। আমার এই ধরনের ছোটো ছোটো কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, তো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।